বর্তমান সময় বাংলাদেশ ও ভারত এই দুই দেশের ভিতরে উত্তেজনতা পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটি কারণ দেখা যাচ্ছে। সেটি হলো ৫ই আগস্টের আগে আমাদের বাংলাদেশের দিদি শেখ হাসিনা ভারতের দাদাবাবুদের মন প্রাণ উজাড় করে দিয়েছিল। তোমাদের যা লাগে আমার দেশের থেকে বা আমার কাছ থেকে যেগুলো প্রয়োজন সব নিয়ে যাও, উজাড় করে দিয়েছি। তো এইভাবে উজাড় করেই দেওয়াদেবী চলছিল বিগত ১৬টি বছর। কিন্তু জনগণের সরকার বা বিপ্লবের সরকার আসার পর থেকে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুরা সেই সুযোগটা আর পাচ্ছে না। বর্তমান যে সরকার আছে সেটি আর উজাড় করে দিচ্ছে না, মুঠোটা বন্ধ করে দিয়েছে। যে কারণে বিভিন্ন ইস্যুতে দাদাবাবুরা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছে। এটি বাংলাদেশের জনগণ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। তারপরেও ভারত থেকে ভারতের কিছু উগ্রবাদী হিন্দু সমাজের লোকজন তারা বাংলাদেশের আগরতলায় হাই কমিশনারে হামলা চালিয়েছে। তো সেটি খুবই দুঃখজনক এবং ন্যক্কারজনক। এর জন্য বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেগুলো করার দরকার সেগুলো তো অবশ্যই করবে। তো তারপরেও একটা বিষয়, আমাদের এই দিদি শেখ হাসিনা এত কি মন প্রাণ উজাড় করে দিয়েছিল যার কারণে ভারত এত মায়া কান্না করছে, এত মায়া কান্না দেখাচ্ছে। এতেই বোঝা যায় ভারত আমাদের দেশ থেকে শুধু খেয়েই গিয়েছে, তেমন কিছু দেয়নি। সেই খাওয়াটা এখন আর পাচ্ছে না বলে তারা বাংলাদেশের ওপর আক্রমণাত্মক কথা বলছে, কিন্তু সেটাতে আর লাভ হবে না। কারণ বাংলাদেশে দিদি আর নেই যে আপনাদের চোখ রাঙানো শুনবে। এখন বাংলাদেশে যে সরকার তৈরি হয়েছে সেটি হলো জনগণের বিপ্লবের সরকার। এটি জনগণের মুখের ভাষা বোঝে। তাই আপনাদেরকে চোখ রাঙিয়ে লাভ হবে না। লুটে ফুটে যেভাবে আমাদের দিদির কাছ থেকে খাটছিলেন, মজা পাচ্ছিলেন দিদির কাছ থেকে, দিদির দেশের জিনিসপত্র নিয়ে, সেটি আর আপনাদেরকে ওই লোটাপোটা ভাবে আর দেওয়া হবে না। বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বন্ধুত্ব সম্পর্ক থাকুক এই কামনাই করি, কিন্তু মাখো মাখো সম্পর্ক আর হবে না।